একগুচ্ছ দাবিতে মালদায় গত 23 তারিখ থেকে কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন আশাকর্মীরা। শুক্রবার সেই আন্দোলনের চতুর্থ দিনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। যার অঙ্গ হিসাবে এদিন এআইটিইউসি অনুমোদিত আশাকর্মী ইউনিয়নের ব্যানারে মালদা জেলার আশাকর্মীরা মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে শহরের ঝলঝলিয়া এলাকায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যান। সেখানে তারা মোট 8 দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এদিনের এই কর্মসূচি পালনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা সভানেত্রী ললিতা রাজবংশী। তিনি জানান, আশাকর্মীরা তাদের মাসিক বেতন 15,000 টাকা করা, বকেয়া ইনসেন্টিভ দ্রুত প্রদান করা, ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করা, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ না করা ইত্যাদি দাবিতে গত 23 তারিখ থেকে কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন। আজ সেই আন্দোলনের চতুর্থ দিনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে এসেছেন, যাতে তিনি আশাকর্মীদের দাবি দেওয়া রাজ্য প্রশাসনের কাছে তুলে ধরেন। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইইউটিসি অনুমোদিত আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে আমরা আগামী 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছি। আজকে আমাদের চতুর্থ দিন। আমরা আজকে 26 তারিখে আমাদের সিএমএস ডেপুটেশন বা সিএমএসের কাছে আমরা ধর্ণা দিয়েছি। আমাদের দাবি উনি উপর মহলে পৌঁছে দিন। আমরা আমাদের 8টা দাবি না মানা হলে আমরা এখানে অবস্থান করছি। তিনি উপর মহলে আমাদের স্বাস্থ্য ভবন যে কলকাতা সেখানে পৌঁছে দিন যে আশারা কোনো কাজ করছে না। সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের এটা দায়িত্ব। মা বাচ্চার জন্য আমাদের নিয়োগ করা হয়েছে। আমরা মা বাচ্চাকে যথাযথভাবে পরিষেবা দিই, কিন্তু আমাদেরও তো একটা সীমা পরিসীমা রয়েছে। আমরা মা বাচ্চার জন্য নিয়োগ হয়েছি, অথচ মা বাচ্চা ছাড়াও 10টা পরিষেবার কাজ আমাদের দিয়ে করানো হয়। এত অতিরিক্ত কাজ করানো হয় যে মা বাচ্চার পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এটা কিন্তু সরকাররা দেখছেন না। খেলা, মেলা, ঠেলা এরকম নানান কাজে আমাদের নিয়োগ করা হচ্ছে, যেটার জন্য আমরা কোনো সাম্মানিক পাই না। আমাদের বিপর্যস্ত করে তোলা হয়েছে। আমরা এরকম চাপের মধ্যে রয়েছি যে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারছি না। আমাদের দাবি আমাদের মানতেই হবে। যতদিন না দাবি মানা হচ্ছে আমরা কিন্তু কর্মবিরতি থেকে সরছি না। বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো। শুক্রবার এমনই স্লোগান তুলে ধরে মালদায় শুরু হলো 3 দিনব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসব 2025। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখা এবং জেলা সমগ্র শিক্ষা মিশনের যৌথ উদ্যোগে জেলা শিশু বিজ্ঞান উৎসবের শুভ সূচনা হয় মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাঙ্গণে। মালদা কলেজের সহযোগিতায় 3 দিনব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শিশু বিজ্ঞান উৎসব কমিটির সভাপতি স্বামী তাপহরানন্দ মহারাজ, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমিতাভ মণ্ডল, মালদা কলেজের অধ্যক্ষ ডাক্তার মানস কুমার বৈদ্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির সম্পাদক মনোরঞ্জন দাস, কার্যকরী সভাপতি সুনীল দাস, মুখ্য উপদেষ্টা কেপি সিং সহ আরও অনেকেই। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে 3 দিনব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসবে শহর ও গ্রামীণ এলাকার মোট 100 জন স্কুল ছাত্রছাত্রী হোস্ট হিসেবে অংশগ্রহণ করে। তারা 3 দিনব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসবে হাতে কলমে বিজ্ঞান চর্চা, মহাকাশ পর্যবেক্ষণ, প্রকৃতি পর্যবেক্ষণ, মডেল ও চার্ট প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশিষ্ট বিজ্ঞানীদের মুখোমুখি হয়ে কুসংস্কার বিরোধী এবং বিজ্ঞান মনস্ক আলোচনায় অংশগ্রহণ করে সমৃদ্ধ হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সারা রাজ্যব্যাপী সবথেকে যে গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং আকর্ষণীয় কর্মসূচি হচ্ছে শিশু বিজ্ঞান উৎসব। এর একটা অন্যরকম উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যের মাধ্যমে আমরা দুটো পরিবারের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব গড়ে তোলার একটা বিষয় এবং তার পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, মহাকাশ বিষয় চর্চা, এই সমস্ত বিষয়গুলি আমরা রাখি। এই বছর 2025 সালের 26শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এই 3 দিন মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে জেলা শিশু বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি থাকছে মডেল,
বিজ্ঞানীদের মুখোমুখি আলোচনা সভা, আরও অন্যান্য অনেক বিষয়গুলি থাকছে। এই বিষয়গুলি আমাদের থাকছে। এখন এখানে আমাদের সারা জেলার অন্যান্য ব্লকগুলি থেকে 40 জন ছাত্রছাত্রী এসেছে এবং মালদা শহরে 40 জন ছাত্রছাত্রী এখানে হোস্ট হিসাবে থাকবেন। আরও 10 জন করে ছাত্রছাত্রী এখানে এসে মোট 100 জন ছাত্রছাত্রী হোস্ট গেস্ট পদ্ধতিতে গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের বাড়িতে থাকবে এবং 3 দিন ধরে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা করবে।